আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমরা পবিত্র কোরআনুল কারীম রিডিং পড়তে পারি না, অর্থাৎ আমাদের এক লাইন পড়তে পড়তে অনেক কষ্ট হয়ে যায়। আরবি পড়াটা যেন আমাদের চোখ থাকতেই অন্ধ। আমরা শুধু লেখাটা দেখি কিন্তু আমরা পড়তে পারি না। পবিত্র কোরআনুল হাকিম যে পড়তে পারে না, তার মনের ব্যথাটা সে ছাড়া অন্য কাউকে অনুভব করা সম্ভব হবে না। তাই আমি আজকের এই ভিডিওতে আপনাকে শিখাবো কিভাবে আপনি দ্রুত সহিশুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে আমরা সূরাতুল বাকারার 10 নং আয়াতের পর থেকে আলোচনা করব। আমরা গত পর্বের মধ্যে এই 10 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। যারা সেই ভিডিওটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল আলিফ জবর লা। এখানে এক আলিফ টান দিব, কারণ জবরের বামে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টান দিতে হবে। ওয়া ইদা, তাহলে ওয়া ইদা। কফ ইয়াজের কি, লাম জবর লা, কিলা। এই কফের মধ্যেও এক আলিফ টান দিব। জেরের বামে ইয়া সাকিন, এজন্য এক আলিফ টান দিতে হবে। ওয়া ইদা কিলা, লাম জবর লা, হা লাগবে এই মিমের সাথে, হুম, লা হুম, লা হুম। লাম আলিফ জবর লা, এখানে এক আলিফ টান দিব। এবার আপনি বলেন এখানে এক আলিফ টান কেন দিব? হ্যাঁ, জবরের বামে খালি আলিফ, এজন্য আমি এখানে এক আলিফ টান দিব। তা লাগবে এই ফায়ের সাথে, তুফ, সিনজের সি, দাল ওয়াও পেশ, দু। তো এখানেও আমরা এক আলিফ টান দিব, কারণ পেশের বামে ওয়াও সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টান দিতে হবে। লা তুফসিদু, লা তুফসিদু, লাহুম লা তুফসিদু। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু, এখানে এক আলিফ টান দিব। ফা লাগবে এই লামের সাথে, ফিল। এখানে এই যে ইয়াটা আছে, এই যে আলিফ আছে, এই দোনোটা কিন্তু খালি, যেহেতু লামের উপর সাকিন, এজন্য ফাটাল এই লামের সাথে লাগবে। ফিল, হামজা লাগবে এই রয়ের সাথে, আও, ফিল আও, দজ্জার দি, ফিল আও দি, ফিল আও দি। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, কফ আলিফ জবর ক। তো এবার আপনি বলেন তো এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এখানে এক আলিফ টান দিব, কারণ জবরের বামে খালি আলিফ, এজন্য এক আলিফ টানতে হবে। কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু। এখানে আমরা 3 আলিফ টান দিব। যখন দেখব মদের হরফের উপর এই যে চিকন চিহ্নটা, তারপরে এই যে লম্বা হামজা, তখন সেখানে আমরা 3 আলিফ টান দিব। কলু, হামজা লাগবে এই নুনের সাথে, ইন, নুন জবর না, ইন না। এই নুনের মধ্যে আমরা গুণনা করব, কারণ যখন দেখব মিম এবং নুনের উপর তাজদিদ আছে, তখন সেখানে আমাদের গুণনা করতে হবে। তো এখানে নুনের উপর আমরা তাজদিদ দেখতেছি, এজন্য আমরা এখানে গুণনা করছি। মিম আলিফ জবর মা, ইন্না মা। নুন লাগবে এই হায়ের সাথে, নাহ, ইন্না মা নাহ। নুন পেশ নু, নাহ নু। হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে একটু হালকা বাতাস বাইরে হবে। নাহ নু, ইন্না মা নাহ নু। এই নুনের মধ্যে আবার টান দিব না, ইন্না এরকম করে পড়ব, ইন্নামা নাহনু। মিম লাগবে এই সদের সাথে, মুস, এটা কিন্তু সিন না, অনেকেই সিন পড়ি, এটাকে আমরা সিন পড়ব না। মিম সদ পেশ মুস, লামজরলি মুস লি, হা ওয়াও পেশ হু, নুন জবর না, মুসলি হু না, মুসলি হু না। হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব, মুসলি হু না। তো যদি আমরা এখন ওয়াকফ করি, তাহলে ওয়াকফের সময় আমরা এখানে 3 আলিফ টান দিব। তখন কিন্তু এই নুনের উপর যে জবরটা আছে, এই জবরটাকে আমরা বাদ দিয়ে দিব। তখন কিভাবে পড়ব? মুসলিহুন, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এবার আমরা এখান থেকে পড়ব, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু, তুফসিদু,
ফিল আরদি ফিল আরদি ক্বালু ইন্নামা দেখুন আমি কিন্তু নুনের মধ্যে টান দেই নাই ইন্নামা নাহনু মুসলিহুন এবার আমরা এখান থেকে মিলিয়ে পড়ব আমি প্রত্যেকটি আয়াত 2 বার করে 3 বার করে পড়ার চেষ্টা করতেছি যাতে করে আপনার এখানেই এই পড়াটি সহি শুদ্ধ হয়ে যায় ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ এই 1 নং পারাটি শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন যদি এরকম করে আপনি একটি পারা শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন হামজা জবর আ লাম আলিফ জবর লা তো এখানে আমরা কয় আলিফ টান দিব এবার আপনি বলবেন হ্যাঁ এখানে আমরা 3 আলিফ টান দিব এই যে মদের হরফের উপর এই যে চিকন চিহ্ন এরপরে এই যে লম্বা হামজা এজন্য আমরা এখানে 3 আলিফ টান দিব আলা এই হামজা এর মধ্যে টান দিব না আলা হামজা লাগবে এই নুনের সাথে ইন নুন জবর না ইন না হামিম পেশ হুম ইন না হুম এই নুনের মধ্যে কিন্তু টান দিব না ইন্নাহুম আলা ইন্নাহুম হাফেশ হু মিম লাগবে এই লামের সাথে মূল হুমুল মিম ফাফেশ মুফ হুমুল মুফ সিনজার সি হুমুল মুফ সি দাল ওয়াও পেশ দু তো এবার আপনি বলুন তো এখানে কয় আলিফ টান দিব হ্যাঁ 1 আলিফ টান দিব কেন পেশের বামে ওয়াও সাকিন থাকলে সেখানে আমাদের 1 আলিফ টান দিতে হবে মুফসিদু নুন জবর না মুফসিদু না আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়াও জবর ওয়া লাম খারা জবর লা এই লায়ের মধ্যে 1 আলিফ টান দিব কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে আমাদের 1 আলিফ টান দিতে হবে তো লামের উপর খারা জবর এজন্য আমরা এখানে 1 আলিফ টান দিব কাফ লাগবে এবার এই লামের সাথে কিল এই নুন সাকিনের সাথে লাগবে না আমরা যখন দেখব সাকিনওয়ালা হরফের পর তাজদিদওয়ালা হরফ আছে ওই জায়গার মধ্যে আমরা এই সাকিনওয়ালা হরফটা যে আছে এটাকে বাদ দিয়ে দিব আমরা এই তাজদিদওয়ালা হরফটাকে ধরব যেমনটা এখানে যে কাপটা লাগবে এই লামের সাথে কিল এই সাকিনওয়ালা হরফের সাথে লাগবে না তাহলে কিভাবে পড়ব ওয়ালা কিল লাম আলিফ জবর লা 1 আলিফ টান দিব ওয়ালা কিল্লা ইয়া লাগবে এই শিনের সাথে ইয়াস আইন পেশ ও ইয়াস ও আইনটা একটু চাপ দিয়ে পড়ব আমরা অনেকেই আইনটাকে হামজা পড়ে ফেলি আমরা আইনটাকে হামজা পড়ব না ওয়ালা কিল্লা ইয়াস ও রাও পেশ রু নুন জবর না ইয়াস উরু না ওয়ালা কিল্লা ইয়াস উরুন ওয়াকফ করলে এরকম করে পড়ব আমরা ওয়াকফের একটি নিয়ম শিখে নেই যে ওয়াকফ যেই শব্দের মধ্যে করব ওই শব্দের শেষ হরফটি যে আছে এই শেষ হরফটির উপর যদি জবর থাকে জের থাকে অথবা পেশ থাকে আমরা এই তিনটাকে বাদ দিয়ে দিব দিয়ে ওই শেষ হরফের উপরে আমরা এরকম একটা সাকিন দিয়ে দিব যখন সাকিন দিব এখন দেখব এই শেষ হরফ যেটা আছে এটার পূর্বে মদের হরফ 3টি থেকে কোনো একটি হরফ আছে কিনা মদের হরফ হলো 3টি ওয়াও আলিফ ইয়া যদি মদের হরফ 3টি থেকে কোনো একটি এই শেষ হরফের পূর্বের হরফে থাকে তাহলে আমরা সেখানে 3 আলিফ টান দিব যেমনটা এখান থেকে আপনারা বুঝে নেন যে এই নুনটা হলো শেষ হরফ এর পূর্বে হলো ওয়াওটা মদের হরফ তো আমরা এখানে কয় আলিফ টান দিব এবার আপনি বলবেন হ্যাঁ এখানে 3 আলিফ টান হবে ওয়ালাকিন লা ইয়াশউরুন আলা ইন্নাহুম এই লামের মধ্যে 3 আলিফ টান আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন এবার আমরা এখান থেকে মিলিয়ে পড়ব আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা
ওয়ালাকিন লা ইয়াশউরুন। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, দাল আলিফ জবর দা, এখানে এক আলিফ টান দিব। এবার আপনি বলবেন কেন এক আলিফ টান দিব। আমি আপনাকে এরকম করে বারবার জিজ্ঞাসা করার কারণে আপনি যদি আমার সাথে সাথে বলতে পারেন তাহলে এই নিয়মটা আপনার মুখস্থ হয়ে যাবে। এজন্য আমি আপনাকে বারবার জিজ্ঞেস করতেছি যাতে করে আপনার মুখস্থ হয়ে যায় এখানেই। ওয়া ইদা কফিয়াজের ই, লাম জবর লা, ইলা। তো এই কফের মধ্যে কয় আলিফ টান দিব? এবার আপনি বলবেন হ্যাঁ এক আলিফ টান দিব। জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হবে। ইলা, লাম জবর লা, হা মিম পেশ হুম, কিলা লাহুম, কিলা লাহুম। এই দোনো লামের মধ্যে কিন্তু আবার টান হবে না, অনেকেই টান দিয়ে থাকি। কিলা লাহুম, হ্যাঁ। ওয়া ইদা কিলা লাহুম, হামজা খারা জবর আ, মিম জের মি, আমি। এই হামজার মধ্যে কেন এক আলিফ টান দিছি আপনি বলেন। হ্যাঁ, খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হবে। তো এই যে হামজায়ের উপর খারা জবর, এই জন্য আমরা এক আলিফ টান দিব। মিম জের মি, আমি, নুন ওয়াও পেশ নু, আমিনু। কাব জবর কা, মিম আলিফ জবর মা। তো এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এই যে চিকন চিহ্ন, এরপরে এই যে লম্বা হামজা, এই জন্য আমরা এখানে 3 আলিফ টান দিব। কামা, হামজা খারা জবর আ, মিম জবর মা, মা। নুন লাগবে, এই নুনের সাথে নান। আমরা যেখানেই দেখব মিম এবং নুনের উপর যদি তাসদিদ হয় আমরা গুণনা করব। আমানান, নুন আলিফ জবর না, সিন পেশ সু, আমানান নাসু। কামা আমানান নাসু। ঠিক আছে, তাহলে আমরা এরকম করে পড়ব। কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু। এই লামের মধ্যেও আমরা কয় আলিফ টান দিব? 3 আলিফ টান দিব। এই যে মদের হরফের উপর এই যে চিকন চিহ্ন, এরপরে এই যে লম্বা হামজা, এই জন্য আমরা এখানে 3 আলিফ টান দিব। ক্বালু, হামজা জবর আ, নুন লাগবে এই হামজায়ের সাথে, আনু, আনু। এই ওয়াওয়ের সাথে লাগবে না। অনেকেই আমরা এখানে যেই ভুলটা করি আমরা এইভাবে পড়ি আনু, আনু, এটাকে আমরা ওয়াও ধরে ফেলি। আমরা যদি এরকম করে পড়ি তাহলে এটা আমাদের ভুল হবে। তো আমরা এখানে কি করব? এই নুনটাকে এই হামজাটাকে ধরব, আনু। আমরা যখনই দেখব ওয়াওয়ের উপর যদি হামজা হয় অথবা ইয়ায়ের উপর যদি হামজা হয়, তাহলে ওই জায়গার মধ্যে আমরা হামজাটাকেই ধরব, ওই ওয়াও ইয়া থাকলে ওগুলোকে বাদ দিয়ে দিব। তাহলে কিভাবে পড়ব? আনু, আনু। ক্বালু, আনু। আরেকবার, ক্বালু আনু। মিম জের মি, নুন পেশ নু, আনু মিনু। কাব জবর কা, মিম আলিফ জবর মা, কামা। হামজা খারা জবর আ, মিম জবর মা, আমা। নুন লাগবে এই সিনের সাথে নাস, আমানাস। সিন পেশ সু, ফা জবর ফা, সুফা। হা আলিফ জবর হা, হামজা পেশ উ, হা উ, সুফা হা উ। এখানে কিন্তু 4 আলিফ টান দিব। এখানে মদের হরফের উপর এই চিহ্নটা হলো মোটা চিহ্ন, এরপরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে আমরা 4 আলিফ টান দিব। এবং যদি আমরা এখানে ওয়াকফ করি তাও এখানে 4 আলিফ টান হবে। কামা আমানাস সুফাহাউ। আর যদি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? সুফাহা। তখন এই হামজাটাকে সাকিন করে দেব। হামজা জবর আ, লাম আলিফ জবর লা, আলা। হামজা লাগবে এই নুনের সাথে, ইন, নুন জবর না, ইন না। হা লাগবে এই মিমের সাথে, হুম, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ। হা আলিফ জবর হা, হামজা পেশ উ, সুফাহাউ। তো এবার আপনি বলবেন এই জায়গার মধ্যে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এই জায়গার মধ্যে আমরা 4 আলিফ টান দিব। ওই যে নিয়মটা বললাম যে মদের হরফের উপর এই যে মোটা চিহ্ন থাকলে এরপরে যদি গোল হামজা হয় তখন সেখানে আমরা 4 আলিফ টান দিব। হুমুস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ। ওয়াও জবর ওয়া, লাম খারা জবর লা, ওয়ালা। কাপ লাগবে। এবার আপনি বলবেন কাপটা কার সাথে লাগবে? হ্যাঁ, কাপ লাগবে
বলুন। হ্যাঁ, কাপ লাগবে এই লামের সাথে, কিল এই সাকিনওয়ালা হরফের সাথে লাগবে না। ওয়ালা কিল, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব। ওয়ালা কিল্লা, ইয়া লাগবে এই আইনের সাথে, ইয়া লাম জবর লা, ইয়া লা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, ইয়া লামু না। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে 3 আলিফ টান দিব, ইয়া লামুন, এরকম করে টান দিব। ওয়ালাকিন লা ইয়ালামুন। এবার আমরা এখান থেকে ভেঙে ভেঙে পড়ব। ওয়া ইযা কিলা লাহুম, কিলা লাহুম, এই লামের মধ্যে টান দিব না, টান দেওয়ার কোনো অপশন নাই এখানে। কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু, নুনের মধ্যে গুণা করব, হামজার মধ্যে এক আলিফ টান দিব। আমানান নাসু ক্বালু, কফের মধ্যে টান দিছি, লামের মধ্যে আবার 3 আলিফ টান দিছি। ক্বালু আনুমিনু, দেখুন আমি আনুমিনু এরকম করে পড়ি নাই, আনুমিনু এরকম করে পড়ব। আনুমিনু, আমার সাথে শব্দটি আপনিও একবার বলুন, আনুমিনু। হ্যাঁ, কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। এবার আমরা এখান থেকে মিলিয়ে পড়ব। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আমি এরকমভাবে ভেঙ্গে ভেঙ্গে আপনাকে পুরো 1 নং পারাটি শিখাবো, তাই আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। ওয়া জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, দাল আলিফ জবর দা, ওয়া ইযা, লাম জবর লা, কফ লাগবে এই লামের সাথে, এই ওয়াওয়ের সাথে লাগবে না, এই দোনো আলিফের সাথে লাগবে না। লাকুল, ওয়া ইযা লাকুল, লাম জবর লা, ওয়া ইযা লাকুল্লা, জালিয়া জের জি, নুন জবর না, ওয়া ইযা লাকুল্লাযিনা, লাযিনা। অনেকেই আমরা এই দালটাকে জিম পড়ি, এটাকে জিম পড়বো না, দালটা একটু নরম করে পড়বো, রিনা। ওয়া ইযা লাকুল্লাযিনা, হামজা খারা জবর আ, মিম জবর মা, আমা, নুন ওয়াও পেশ নু, আমানু। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু, কফ আলিফ জবর ক, লাম লাগবে এই ওয়াওয়ের সাথে লু, তখন 3 আলিফ টান দিব। ক্বালু, হামজা খারা জবর আ, মিম লাগবে এই নুনের সাথে মান, নুন আলিফ জবর না, আমান্না। ওয়া ইযা লাকুল্লাযিনা, দেখুন জালটা কিন্তু নরম করে পড়ছি। ওয়া ইযা, এই জালটাও নরম হবে। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, এই লামের মধ্যে 3 আলিফ টান দিছি, কফের মধ্যে 1 আলিফ টান দিছি। ক্বালু আমান্না। ওয়া জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল আলিফ জবর যা, ওয়া ইযা, খ জবর খ, লাম লাগবে এই ওয়াওয়ের সাথে লাউ, এখানে টান দিব না। ওয়া ইযা খালাউ, হামজা জের ই, লাম ইয়া খারা জবর লা, ওয়া ইযা খালাউ ইলা, শিন জবর শা, ইয়া খারা জবর ইয়া, শায়া, তয়া জের তি,
এটা কিন্তু তা না, ত অনেকেই তি এরকম করে পড়ি। তটা কিভাবে পড়তে হবে, তাটা কিভাবে পড়তে হবে, এরকম যাদের হরফের উচ্চারণ সহি হয় নাই তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি পর্ব দেখবেন। এবং যাদের হরফের উচ্চারণ সহি আছে কিন্তু 1 আলিফ টান কোথায় দিতে হবে, 4 আলিফ টান কোথায় দিতে হবে, গুন্নাহ কোথায় করতে হবে, নুন সাকিন কিভাবে পড়তে হবে, তানবিন কিভাবে পড়তে হবে, তারা আমার নুরানি কায়দা কোর্সের 5ম, 6ম, 7ম এবং 8ম এবং 9ম এই কয়েকটি পর্ব দেখবেন। আর আমি এই সমস্ত পর্বের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে সিরিয়াল মতো দেখে আসুন। তয়াজের তি, নুনজের নি, শায়াতিনি, হামিমজের হিম, শায়াতিনিহিম, শায়াতিনিহিম। দেখুন আমি তাটা কীভাবে উচ্চারণ করছি। ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনিহিম, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু, হামজা লাগবে এই নুনের সাথে, ইন, নুন আলিফ জবর না, ইন্না, কলু ইন্না, মিম জবর মা, আইন জবর আ, মা, কাপ লাগবে এই মিমের সাথে, কুম, ইন্না মাআকুম, কলু ইন্না মাআকুম। হামজা লাগবে এই নুনের সাথে, ইন, নুন জবর না, ইন্না, মিম আলিফ জবর মা, ইন্না মা, নুনের মধ্যে টান দিব না, অনেকেই আমরা নুনের মধ্যে টান দিয়ে থাকি, ইন্না এরকম করে পড়ি, এরকম করে পড়ব না, ইন্না মা এরকম করে পড়ব। নুন লাগবে এই হায়ের সাথে, নাহ, ইন্না মা নাহ, নুন পেশ নু, ইন্নামা নাহনু, মিম লাগবে এই সিনের সাথে, মুস, তা লাগবে আবার এই ঝায়ের সাথে, তাহ, মুস্তাহ, ঝাজের জি, মুস্তাহজি, হামজা ওয়াও পেশ উ, নুন জবর না, মুস্তাহজিউনা। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কয় আলিফ টান দিব এবার আপনারা বলবেন। হ্যাঁ 3 আলিফ টান দিব, মুস্তাহজিউন। এবার আমরা এখান থেকে পড়ব, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। ওয়া ইযা, জালটা নরম করে পড়ব, অনেকেই আমরা জালটাকে জিম পড়ি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, ইন্না মাআকুম। এই ইন্নার মধ্যে কিন্তু টান হবে, আবার এই ইন্নার মধ্যে টান হবে না। এগুলো আমাদেরকে বুঝতে হবে যে কোথায় টান হবে না, কোথায় টান হবে। যদি আপনি আমার এই কোরআন শিক্ষা পর্বগুলো নিয়মিত দেখেন তাহলে আপনি এই সমস্ত নিয়মকানুন শিখে নিতে পারবেন। ইন্না মাআকুম, ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হ্যাঁ এবার আমরা এখান থেকে মিলিয়ে পড়ব। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এটা হামজা, মুস্তাহজিউন, হামজা লাগবে এই লামের সাথে, আল, লাম খারা জবর ল, আল্লাহ, হাফেশ হু, আল্লাহু। আল্লাহ শব্দের লামের পূর্বে যখন দেখব জবর অথবা পেশ তখন এটাকে মোটা করে পড়ব, আর আল্লাহ শব্দের লামের পূর্বে যখন দেখব জের তখন সেটার লামটা চিকন করে পড়ব। তো এখানে মোটা করে পড়ব আল্লাহু। ইয়া লাগবে এই সিনের সাথে, ইয়াস, তা লাগবে এই হায়ের সাথে, তাহ, ইয়াস তাহ, জাজের জি, ইয়াস তাহ জি, হামজা পেশ উ, ইয়াস তাহ জি উ। তো এবার আপনি বলেন তো এই জায়গার মধ্যে আমি ইয়াটাকে ধরবো নাকি হামজাটাকে ধরবো? হ্যাঁ এই জায়গার মধ্যে আমি এই হামজাটাকে ধরবো, ইয়াটাকে বাদ দিব। এরকম যেখানে পাবো সেখানে আমরা এই হামজাটাকে ধরবো।
ইয়াস্তাহজিউ, আল্লাহু ইয়াস্তাহজিউ, বাজের বি হা লাগবে এই মিমের সাথে হিম, বিহিম, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম। ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া মিম লাগবে এই দালের সাথে মুদ, দাল পেশ দু, মুদ দু, ওয়া মুদ দু, ওয়া মুদ দু, হা মিম পেশ হুম, ওয়া মুদ দু হুম, ফায়াজের ফি, তো লাগবে এই গয়নের সাথে তো, ইয়া আলিফ জবর ইয়া, তু ইয়া, ফি তু ইয়া, নুন জের নি, হা মিম জের হিম, ফি তুগয়ানিহিম। ইয়া লাগবে এই আইনের সাথে, ইয়া মিম জবর মা, ইয়া মা, হা ওয়াও পেশ হু, নুন জবর না, ইয়া মা হু না। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে আমরা এখানে 3 আলিফ টান দিব, ইয়া মা হুন। এবার এখান থেকে পড়ব আল্লাহু ইয়াস্তাহজিউ, ইয়াস্তাহ, এটা কিন্তু তাহ এরকম করে পড়ি নাই আমি, ইয়াস্তাহ কীভাবে পড়ব তাহলে, ইয়াস্তাহজিউ, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, ওয়া মুদ্দুহুম, ওয়া মুদ্দুহুম, এখানে কোনোখানে টান হবে না, ওয়া মুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এবার আমরা এখান থেকে মিলিয়ে পড়ব আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া মুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি প্রত্যেকটি শব্দ 3 বার 4 বার করে বলার চেষ্টা করি যাতে করে আপনি এখানে এই সবকটি শিখে নিতে পারেন এবং আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারেন। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আজকে আমরা সূরাতুল বাকারার এই 15 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা 15 নং আয়াতের পর থেকে আলোচনা করব।